কাহিনীর শুরুতে আমাদের জঙ্গলের মাঝখানে কিছু যোদ্ধাদের দেখানো হয় যারা ক্রমাগত এগিয়ে যাচ্ছিল। এই যোদ্ধাদের মধ্যে সবার আগে জিবারু থাকে। এই যোদ্ধাদের দেখে মনে হয় এরা অন্য রাজ্যের ওপর কবজা করে আর তাদের লুট করে নেয়। আর এখন তারা জঙ্গলে একটা জায়গায় থামার সিদ্ধান্ত নেয়, যেখানে জিবারু তার ঘোড়াকে একটা গাছের সাথে বেঁধে ঝিলে পানি খাওয়ার জন্য যাচ্ছিল। আর যখন সে ঝিলে পৌঁছায় তখন পানির ভেতর একটা সোনার টুকরো দেখতে পায়, যেটা দেখে অবাক হয়ে যায় যেহেতু এদের কাজ অন্য রাজ্যগুলো লুট করা। কিন্তু জিবারু এটা জানে না যে তাকে কেউ পানির ভেতর থেকে দেখছে। জিবারু সেখান থেকে যেতে লাগে। তার অনুভব হয় যে তার পেছনে কেউ আছে, কিন্তু সে যখন পেছনের দিকে দেখে সেখানে কেউ থাকে না। তার যাওয়ার পর পানির ভেতর থেকে একটা গোল্ডেন লেডি বের হয়, যার নাম সাইরেন। আর সাইরেন এক অদ্ভুত ডান্স করা শুরু করে দেয়। ডান্স করার পর সে জোরে চিৎকার করে, আর তার চিৎকারের শব্দ শুনে এখানকার আশেপাশে যত সোলজার থাকে সবাই তার দিকে খিচে চলে আসে। আসলে তার আওয়াজ এক মন্ত্রভুক্ত ছিল। আর যখন তারা সাইরেনকে দেখে সবাই তাকে পাওয়ার চেষ্টা করে। আর তাকে পাওয়ার জন্য সবাই যখন তার দিকে এগোচ্ছে তখন একে অপরের ছুরি দিয়ে নিজেরাই মারা যাচ্ছে। আর যারা বাঁচে তারা পানিতে ডুবে যায়। আর এইভাবে সাইরেনের আওয়াজে সবার মৃত্যু হয়, শুধুমাত্র একটা যোদ্ধা বাদে, যেটা ছিল জিবারু। সাইরেন জিবারুকে দেখে আর জোরে চিৎকার করে, কিন্তু তার চিৎকারের প্রভাব তার ওপর একটু পড়ে না, কারণ সে একজন ডিপ, মানে তার কাছে কানে শোনার শক্তি নেই। আর এটা দেখে সাইরেন অবাক হয়ে যায়, কারণ এই পর্যন্ত তার ম্যাজিক্যাল আওয়াজ থেকে কেউ বাঁচতে পারেনি। কিন্তু তার ম্যাজিক্যাল আওয়াজ জিব্বারুর ওপর কোনো প্রভাব পড়ছিল না। তার মনে হয় তার ম্যাজিক হয়তো জিব্বারুর ওপর কাম করছে না, এর জন্য সে পানির ভেতর চলে যায়। জিব্বারু অনেক ভয় পেয়েছিল, কারণ তার সব সাথীরা মারা গিয়েছিল। কিন্তু সাইরেন আবারও পানির ভেতর থেকে তার মাথা বের করে জিবারুকে দেখে, কারণ জিবারুর দিকে সে এখন আকর্ষিত হচ্ছে। তার মনে হয় সে একজন স্পেশাল মানুষ, এর জন্য তার আওয়াজ, তার ম্যাজিক তার ওপর কোনো প্রভাব ফেলছে না। জিবারু তার ঘোড়া নিয়ে এই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে, আর এখন তার রাস্তা পায়ে হাঁটা দেয়। কিছু দূর গিয়ে সে ক্লান্ত হয়ে যায়, এর জন্য নদীর কিনারায় সে শুয়ে পড়ে। যখন রাতে সেখানে শুয়েছিল তখন সেখানে সাইরেন চলে আসে, যে তাকে পাওয়ার জন্য, জানার জন্য অনেক আগ্রহী। তার আশেপাশে ডান্স করে, কিন্তু যেহেতু জিবারু একজন ডিপ, সে কানে শুনতে পারে না, এর জন্য সাইরেনের প্রস্তুতি সে অনুভব করতে পারে না। সাইরেন তারই কাছে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন জিবারুর ঘুম ভাঙে তখন সেখানে সাইরেনকে দেখতে পায়, আর তাকে দেখতেই থাকে, কারণ তার পুরো শরীর সোনার ছিল, যেখানে হিরে মতি জহরাত থাকে, যেটা পৃথিবীর বেশ দামি জিনিস। আর তখনই সাইরেনেরও চোখ খুলে যায়, সে সেখান থেকে পালাতে লাগে। জিবারু যখন তাকে আটকানোর চেষ্টা করে তখন তার হাত কেটে যায়, কারণ সাইরেনের শরীরের এক এক পার্ট সোনা দিয়ে বানানো। এটা দেখে জিবারু বুঝে যায় যে এরা দুজন এক এক দুনিয়ার মানুষ। এরই সাথে যখন তার হাত কেটে সেখান থেকে রক্ত বের হয়, যেটা এই কথার সংকেত এদের সম্পর্কে শুধু ক্ষতি আর মৃত্যুই আছে। কিন্তু জিবারুর চোখে সোনামতি জহরাদের লোভ চলে আসে, আর এই লোভেতেই তার পিছু করতে শুরু করে দেয়। সাইরেনও এক ধান্দায় নদীতে ডান্স করছিল, আর নদীর কাছে এসে সোলজার তার তলোয়ার সেখানে রেখে দেয়। সাইরেনও তাকে দেখতে থাকে। তাকে পাওয়ার জন্য তার চোখে একটা লোভ থাকে, কারণ তার আওয়াজ শুনে এই প্রথম কেউ একজন জীবিত রয়েছে। আর এখন এরা দুজন একে অপরের কাছে আসছিল। শীঘ্রই এরা দুজন কাছাকাছি চলে আসে আর কিস করে। জিবারুর ঠোঁট দিয়ে রক্ত বের হয়, যেটা এই কথার সংকেত ছিল এরা দুজন একে অপরের জন্য তৈরি হয়নি। তবু জিবারু সোনামতি জহরাত পাওয়ার জন্য তার লোভকে সফল করতে চায়, এবং সাইরেন তার মনের ইচ্ছাটাকে পূরণ করতে চায়। এরা দুজন একে অপরের কাছে এসেছে কারণ এদের মনে নিজেদের জন্য লোভ আছে। এরা দুজন একে অপরের জন্য একদমই ভাবে না। আর এখন যখন এরা একে অপরের কাছে ছিল তখন জিবারু তার মাথা দিয়ে তার ওপর অ্যাটাক করে তাকে বেহুশ করে দেয়। এরপর সাইরেনের বডি থেকে তার সবই জুয়েলারি, যেসব অনেক দামি ছিল, তার সাথে তার স্কিন যেটা সোনার ছিল, সেটা কেউ বের করে নেয়। আর সেসব বের করতে সাইরেন অনেক বেশি আহত হয়ে যায়। কিন্তু জিবারু তার ব্যথা জখমের জন্য তার মনে কোনো মায়া দয়া নেই। সে শুধু তার মনের লোভকে পূরণ করতে চায়। সে তার শরীর থেকে সোনার এক এক অংশ বের করে তাকে নদীতে ফেলে দেয়, আর সেখান থেকে সোনা নিয়ে সে পালিয়ে যায়। কিন্তু সোনার ওজন অনেক বেশি থাকে, যেটা ওঠাতে তার অনেক বেশি পরিশ্রম হচ্ছিল। কিন্তু তাও তার ভেতরের লোভ বলে তাকে সব সোনা নিয়ে এখান থেকে যেতে হবে, যেহেতু সে জানে এই জঙ্গল থেকে বের হওয়া এতটা সহজ না। এরপর আমাদের সাইরেনের বডিকে দেখানো হয়, যেটা ভাসতে ভাসতে নিজের তালাবে গিয়ে পৌঁছায়, যার পর সেখান থেকে একটা রক্তের ঝর্ণা
ঝর্ণা বের হয়, যেটা পুরো নদীতে ছড়ে যায়। এরপর জিবারু অনেক ক্লান্ত হয়ে পড়ে, এর জন্য সে নদীর কিনারায় গিয়ে পানি পান করে, যে পানিতে সাইরেনের ম্যাজিক্যাল রক্ত ছিল। আর সাইরেনের ম্যাজিক্যাল রক্ত যখন পানির সাথে মিশে তার পেটে যায়, তখন সে তার কানে শোনার শক্তি ফিরে পায়। সে জীবনে প্রথমবার আওয়াজ শুনে, তাই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই নিজেকে শান্ত করে ফেলে আর এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে। এরপর সাইরেনকে দেখানো হয় যে পানি থেকে বের হচ্ছিল, সে এখন পর্যন্ত জীবিত ছিল। আর যখন সে তার নিজের শরীরকে দেখে, তার অনেক কষ্ট হয়, কারণ তার সুন্দর জুয়েলারি, যেটা শরীরের সৌন্দর্য বাড়াতো, যেটার জন্য সে গর্বিত ছিল, সে সবকিছু এখন জিবারু নিয়ে চলে গিয়েছে। আর এরই সাথেই তার স্বপ্নও ভেঙে যায়। তার এরকম মনে হতো জিবারু হয়তো তাকে পছন্দ করে, কিন্তু এখন সে জেনে গেছে জিবারু শুধু তার হিরে মতি জহরাতের জন্য তার কাছে ছিল। পরের সিনে এখানে আমাদের জিবারুকে দেখানো হয় যে নদীর কিনারায় ছিল। সাইরেন তাকে দেখে ফেলে আর কষ্টের সাথে চিৎকার করতে থাকে, আর এখন জিবারু শুনতে পায়। এর জন্য সে তার শব্দের দিকে আকর্ষিত হয়ে চলে আসতে থাকে। সে চেয়েও নিজেকে আটকাতে পারে না। আর সাইরেন যখন এটা দেখে, সে আরো জোরে চিৎকার করে, যার পর জিবারু আরো ফাস্ট তার দিকে ডান্স করে আকর্ষিত হয়ে চলে আসে। আর তারও সেই শাস্তি হয় যেটা তার সব সাথীদের হয়েছিল। পানির নিচে আমাদের অনেক বডি দেখানো হয়, যেটার মানে এটাই যে সাইরেন এখানে হাজারো মানুষকে এই পর্যন্ত মেরেছে। কিন্তু এখন সাইরেনের কাছেও আর কিছু বেঁচে নেই, যেটা তার শরীরের সৌন্দর্য ছিল, যেগুলো তার জুয়েলারি ছিল, যেটার উপরে সে গর্বিত ছিল। এখন তার কাছ থেকে সব চিন্তাই হয়েছে, আর এর সাথে মুভির কাহিনী শেষ হয়ে যায়। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে বলবেন আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।